আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিএইচপি রিলেটেড যারা প্রজেক্ট করে থাকেন, লাইক ই কমার্স প্রজেক্ট, আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট করে থাকেন। সো বেসিক্যালি ই কমার্স প্রজেক্টের প্রত্যেকটা ডাটাবেসই প্রায় মোটামুটি একই ধরনের হয়। ওকে, তো আমরা যারা একটা প্রজেক্ট করে থাকি পিএইচপি রিলেটেড, এবং সেটা যদি আমরা ই কমার্স সাইট করে থাকি বা যে কোনো ধরনের একটা ওয়েবসাইট আপনি করে থাকেন, সেটার মধ্যে যে ডাটাবেসটা থাকে সেই ডাটা বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করতে পারেন। ওকে, তো আপনাকে বারবার একটা প্রজেক্টের জন্য নতুন নতুন প্রজেক্টের জন্য আপনাকে বারবার ডাটাবেস ক্রিয়েট করতে হবে না। প্রায় ডাটাবেস সেম থাকবে, প্রোডাক্ট, প্রাইস, অ্যাড টু কার্ড, এরকম অনেক ধরনের থাকতে পারে বা টেবিল থাকতে পারে। সো আপনাকে বারবার একই টেবিল বা একই ডাটাবেস ক্রিয়েট করতে হবে না। তো আমরা যারা লোকাল হোস্টে কাজ করি, লোকাল হোস্টে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করি, ওই ডাটাবেসটা আমরা পরবর্তীতে অন্য কোনো একটা ই কমার্স প্রজেক্ট বা যে কোনো একটা প্রজেক্টে ইউজ করতে পারি। সো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা ডাটাবেসকে আপনি আপনার মেশিনে বা কম্পিউটারে এক্সপোর্ট করে নিতে পারেন, সেটা লোকাল হোস্ট থেকে। ওকে, তো তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রথমেই জ্যাম্পটা ইনস্টল করতে হবে। তো জ্যাম্প যারা ইনস্টল করেন নাই তারা জ্যাম্পটা ইনস্টল করে নেবেন, এবং জ্যাম্পে আসার পর আপনাকে এই দুইটা অপশন স্টার্ট করে দিতে হবে, অ্যাপাচি এবং MySQL। ওকে, এটা আপাতত স্টার্ট আছে, আমি স্টপ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন, এগুলো কিন্তু এখন স্টপ আছে। ওকে, তো আমি এই দুইটাকে স্টার্ট করে দেব। ঠিক আছে, দেন আমরা চলে যাব গুগল ক্রমে। এখানে আসার পর আমরা এখানে সিম্পলি টাইপ করব লোকাল হোস্ট /PHPMyAdmin। যদি আপনার জ্যাম্প ওপেন করা থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এখন দেখুন এই সাইটে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডাটাবেসের নাম দেওয়া আছে। ওকে, তো আপনি এখান থেকে যেই ডাটাবেসটাকে এক্সপোর্ট করতে চান আপনার মেশিনে বা কম্পিউটারে, তো এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আসার পর আপনাকে যেই ডাটাবেসটা আপনি এক্সপোর্ট করবেন এটার উপরে ক্লিক করুন। ওকে, তো আমরা সাপোজ ধরেন এই যে এটা আমরা কি করব, এক্সপোর্ট করব। ওকে, এই ডাটাবেসটা আমরা এক্সপোর্ট করব। সো এটার উপরে ক্লিক করব। দেন এখানে আমরা এক্সপোর্ট নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক, একটু টাইম নেবে, লোডিং হচ্ছে এটা আমার। এরকম আপনার এরর আসতে পারে, সো এগুলো আমরা ইগনোর করবো, এটা কোনো প্রবলেম না, এটা আমরা ইগনোর করে দেবো। ওকে, তো এখানে আসার পর আপনাকে দুটো অপশন আছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি কুইক এই যে ফার্স্টটা যদি সিলেক্ট করেন তাহলে এখানে এই ডাটাবেস যতটা টেবিল আছে সবগুলো কিন্তু চলে আসবে। আর কাস্টম হচ্ছে আপনার কোন কোন টেবিলটা লাগবে এখান থেকে আপনি দিতে পারেন। সাপোজ ধরুন আমি যদি কাস্টমে ক্লিক করি, ওকে, এখান থেকে একটা অপশন চলে আসছে আমার কোন কোন টেবিলটা লাগবে। সাপোজ ধরুন আমার এটা লাগতেছে না, যেমন ইউজার নামে যে টেবিলটা এটা আমার লাগতেছে না, এটাকে আমি আনমার্ক করে দেব। ওকে, তো আমি চাচ্ছি আমার সবগুলোই লাগবে, সো আমি প্রথমটাই সিলেক্ট করব। ওকে, দেন আমরা এখানে আর কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না, ডিরেক্টলি আপনি গো নামের অপশনে ক্লিক করবেন। ওকে, দেখুন আমাদের ডাটাবেসটা কিন্তু, তো এই যে দেখুন আমাদের ডাটাবেসটা ডাউনলোড হয়ে গেছে কিন্তু। ওকে, তো পরবর্তীতে আমরা অন্য একটা টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এই ডাটাবেসটা অন্য যে কোনো একটা প্রজেক্টের জন্য আপনি ইনপুট করতে পারেন। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।